আজ আপনাদের ঘুরিয়ে দেখাতে নিয়ে যাচ্ছি কুষ্টিয়া শহরের সদরে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও জাদুঘর দেখাতে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরেস্তপুর গ্রামে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বাড়িটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি নামে পরিচিত। কুষ্টিয়া শহর থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির দূরত্ব মাত্র 15 কিলোমিটার। প্রায় 33 বিঘা আয়তনে রবীন্দ্র কুঠিবাড়ির মূল ভবন নির্মাণ করা হয়েছে 2.5 বিঘা জমিতে। 3 তলা বিশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে সর্বমোট 18টি কক্ষ আছে। ভবনের 3য় তলায় ছিল কবির লেখার ঘর। আর এই কুঠিবাড়ির ছাদ থেকে কবি সূর্যোদয়, সূর্যাস্ত এবং জ্যোৎস্না উপভোগ করতেন। আপনারা ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি দেখছেন, যেটি আগে বলা হয়েছে কুষ্টিয়া সদরে অবস্থিত। 1807 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলের জমিদারি লাভ করেন। পরবর্তীতে 1879 সাল থেকে 1901 সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানে আসতেন এবং সেই সময় তিনি জমিদারের কাজ পরিচালনা করতেন। সে সময় এই কুঠিবাড়ি থেকেই তিনি সোনার তরী, চিত্রা, চৈতালি গ্রন্থ লিখেন এবং গীতাঞ্জলি কাব্যর ইংরেজি অনুবাদ শুরু করেন। আপনারা ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির বাহিরের অংশ দেখছেন। 1858 সাল থেকে শিলাইদহ রবীন্দ্রনাথের কুঠিবাড়ি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে এটি শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এই জাদুঘরের স্থান পেয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বয়সের ছবি, ব্যবহার্য জিনিস যেমন চঞ্চল ও চপলা নামের 2টো স্পিডবোট, আটবেহারার পালকি, পল্টুন, টি টেবিল, কাঠের চেয়ার, সোফা সেট, পালঙ্ক এবং কবির আঁকা বিভিন্ন চিত্রকর্ম। আপনার ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক সময়ের বিভিন্ন জিনিস দেখছেন। এই জিনিসের মধ্যে কতগুলো রয়েছে সেই সময়ের এবং কতগুলি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ব্যবহার করতেন। দেখছেন রবীন্দ্রনাথের টেবিল, যেখানে বসে তিনি পড়াশোনা করতেন। চেয়ার, যেখানে তিনি বসতেন। এছাড়াও এই জাদুঘরে রয়েছে তার ব্যবহৃত পালকি, রয়েছে সেই সময়ের সিন্দুক অর্থাৎ যেটি তিনি ব্যবহার করতেন। আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি, খুব দ্রুত আমরা করছি যেহেতু ভিডিও করা নিষেধ ছিল, তাই আমরা খুব দ্রুত দেখাচ্ছি। বেশ কতটি কক্ষ নিয়ে এই কুঠিবাড়ি অবস্থিত। দোতলার বারান্দায় রয়েছে 2টি বোট ও পল্টুন, যেটি করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নদী দিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতেন। সেই পল্টুন এবং স্পিড বোট কুঠিবাড়িতে রয়েছে, যেটা আপনাদের দেখালাম। ইঞ্জিন চালিত স্পিড বোট চপলা দেখলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই বোট 2টি রবীন্দ্র কুঠিবাড়িতে রয়েছে। প্রচুর দর্শক প্রতিদিন এখানে বেড়াতে আসে। বাহিরের অংশ দেখছেন, দোতলা থেকে আমরা বাহিরের অংশ দেখাচ্ছি আপনাদের। এটা দোতলার বারান্দা। এখানে একটি মজার বিষয়, খুলনায় রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি এবং কুষ্টিয়ার কুঠিবাড়ি দুটোর ডিজাইন একই রকম, তবে খুলনারটা আয়তন একটু ছোট, কিন্তু এখানকার আয়তন অনেক বড়, তবে ডিজাইন একই রকম। আপনারা ভিডিওতে বিভিন্ন অংশ দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত টেবিল, আলমারি এবং পাশের কক্ষে বেশ কিছু জিনিসপত্র রয়েছে। আপনাদের এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যাচ্ছি। তার ব্যবহৃত খাট এবং আলনা দেখছেন আপনারা ভিডিওতে। দেখছেন খাট এবং এই কক্ষে তার বেশ কিছু ছবি রয়েছে। তার ছবির পাশাপাশি সমসাময়িক সময়ের বিভিন্ন ছবি রয়েছে এই গ্যালারিতে। রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে বেড়াতে গেলে অবশ্যই
সকাল সকাল যাবেন তাহলে সময় নিয়ে দেখতে পারবেন। সকাল 10টায় এই কুঠিবাড়ি সকলের জন্য উন্মুক্ত হয়। আমরা একে একে প্রতিটি অংশ আপনাদের দেখাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য জিনিসপত্র, যেখানে ডাইনিং টেবিল রয়েছে একটি, খাজনা আদায়ের টেবিল, যেখানে বসে তিনি খাজনা আদায় করতেন, সেই টেবিলটা আপনাদের দেখালাম। রয়েছে সে সময়ের ব্যবহৃত বিভিন্ন জিনিস, ঘাস কাটার মেশিন থেকে শুরু করে সেই সময়ে ব্যবহৃত জিনিসপত্র রয়েছে, সেই সময় তার ব্যবহৃত সিন্দুক। অর্থাৎ এই বাড়িটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার্য অনেক জিনিসপত্র এখানে রয়েছে। আপনারা চাইলে এখানে অতীতের নিজেকে হারিয়ে ফেলতে পারবেন। দেখছেন সেই সময়ে টেবিল, 8 কোণ বিশিষ্ট টেবিল, দেখছেন একটি আলমিরা, যেটি সে সময়ের ব্যবহৃত। রবীন্দ্রনাথ ঠাকুর কুঠিবাড়িটি বেশ বড় জায়গা নিয়ে। আজ আপনাদের দেখাবো ট্যাগর লজ। কবির স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি সবার কাছে পরিচিত হলেও তার স্মৃতিধন্য ট্যাগর লজ এখনও রয়েছে অনেকের কাছেই অজানা। কুষ্টিয়া শহরের মিলপাড়ায় কবি আজিজুর রহমান সড়কে অবস্থিত ট্যাগর লজ। ভবনটির এখন বেহাল দশা। ভবনটি পুনরুদ্ধারের কাজ 14 বছর পেরিয়ে গেলেও এটিকে রবীন্দ্র মিউজিয়াম রূপান্তরের উদ্যোগ রয়েছে ফাইলবন্দি। জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারির দায়িত্বভার গ্রহণের পর শিলাইদহে আসেন 1892 সালে। সম্ভবত সে সময়ই ঠাকুর এস্টেটের জমিদারি দেখাশোনার জন্য কুষ্টিয়া শহরে কবি আজিজুর রহমান সড়ক সংলগ্ন মিলপাড়ায় প্রতিষ্ঠিত হয় ট্যাগর অ্যান্ড কোম্পানি। আর ট্যাগর অ্যান্ড কোম্পানির ব্যবসায়িক অফিস ছিল ট্যাগর লজ। আপনারা ভিডিওতে ট্যাগর লজ দেখছেন, এটা পেছনের বারান্দা এই ট্যাগর লজের। দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ট্যাগর লজ। 1895 সালে ট্যাগর অ্যান্ড কোম্পানির অফিস হিসেবে ট্যাগর লজ ব্যবসায়িক কাজ শুরু করে। তখন এর সদর দপ্তর ছিল কলকাতায়। এই ব্যবসার মূল ভূমিকায় ছিলেন কবি ভ্রাতুষ্পুত্র বলেন্দ্রনাথ ও সুরেন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ। পরে এই ব্যবসার সঙ্গে যুক্ত হন এবং এক পর্যায়ে তিনি ব্যবসার মূল দায়িত্ব বুঝে নেন। সে সময়ে ব্যবসার ব্যাপক প্রসার ঘটে। পাট, মসুরি, কালাই ইত্যাদি ছিল মূল ব্যবসা। রবীন্দ্রনাথ ভুসিমালের ব্যবসার পাশাপাশি পরে আখমারের কারখানা চালু করেন। আমরা ভবনটির বিভিন্ন অংশ দেখছি। ভবনের দ্বিতীয় তলায় এই রুমটি 9 কাঠা জমির উপর প্রতিষ্ঠিত ট্যাগর লজের প্রবেশপথে কবিগুরুর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। ভেতরে আছে সবুজ ঘাসে ঢাকা আঙিনা ও একটি ছোট মুক্ত মঞ্চ। এই মুক্ত মঞ্চে রবীন্দ্র জয়ন্তী সহ বিভিন্ন উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপনার ট্যাগর লজের দোতলার বারান্দা দেখছেন। নিচের তলায় একটি বড় হলঘর এবং উপরের তলায় 3টি ঘরে একটিতে কবিগুরুর রচিত গ্রন্থমালা এবং কবিগুরুর আঁকা 12টি ছবির অনুকৃতি রাখা হয়েছে। একতলা থেকে দোতলায় ওঠার জন্য পশ্চিম পাশে কুঠুরির কোণে আছে একটি সুদৃশ্য পেঁচানো লোহার সিঁড়ি। ট্যাগর লজে কবি অসংখ্য কবিতা রচনা করেন, যা পরবর্তীতে খনিকা এবং কথা ও কাহিনীতে প্রকাশিত হয়। আপনারা দ্বিতীয় তলার একটি রুম দেখছেন, যেখানে রবীন্দ্রনাথের অনেক ছবি রয়েছে। কুষ্টিয়া সদরের মিলপাড়া এলাকায় মোহিনী মিল ও বড়বাজারের পাশে কবি আজিজুর রহমান সড়কে ট্যাগর লজ ভবনটি অবস্থিত। কুষ্টিয়া সদর থেকে ট্যাগর লজের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। ঢাকা থেকে বাস বা ট্রেনে কুষ্টিয়া এসে রিক্সা বা অটোরিক্সায় চেপে ট্যাগর লজে আসতে পারেন। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন। সেই পেঁচানো সিঁড়ি, যেই পেঁচানো সিঁড়ি আপনাদের বলা হয়েছে, সেই ব্রিটিশ আমল থেকে এই বাড়ির সেই পেঁচানো সিঁড়ি আপনারা দেখছেন, যেটি এখনও অক্ষত অবস্থা রয়েছে। আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলাম, দেখছেন সেই সিঁড়ি। এখনও দোতলা যেতে হলে এই সিঁড়ি বেয়ে উপরে যেতে হয়। আপনারা যারা কুষ্টিয়া বেড়াতে আসবেন
তারা অবশ্যই ট্যাগর লজ দেখবেন। এই ট্যাগর লজের পাশেই রয়েছে রেল স্টেশন এবং আরও অনেক দেখার মতো জায়গা। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যের নানা প্রান্ত আপনাদের সামনে তুলে ধরে। মঞ্চের কথা বলেছিলাম, এটা সেই মঞ্চ যেটি নিচে রয়েছে, বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়। ট্যাগর